আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা এই ভিডিওতে আমাদের সিকোয়েন্সিয়াল কম্পোনেন্টের আরেকটা ম্যাথ দেখব, ঠিক আছে? তো এই ম্যাথটা অনেকটা ইম্পর্টেন্ট, তো এই ম্যাথটা অনেকটা লেন্দি। তো এই ম্যাথটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের সিকোয়েন্সিয়াল কম্পোনেন্টের ইনশাল্লাহ সব ম্যাথ আমরা পেরে যাবো, ঠিক আছে? ওকে, তো ভিডিওটা শুরু করার আগে আমার হাম্বল রিকোয়েস্ট, আমরা বেশি করে ভিডিওগুলো শেয়ার দিয়ে দেবো, হ্যাঁ? তো ভিডিওগুলো বেশি করে শেয়ার দিয়ে দিলে আমরা দুইটা জিনিস আমাদের উপকার হবে, ঠিক আছে? তো আমরা এই পুরো লেকচার শিটের পিডিএফটাকে প্রোভাইড করা হবে সলিউশন কপি, ঠিক আছে? তো আমি আগে লেকচারগুলোতে বলেছিলাম, ঠিক আছে? ওকে ফাইন। তো আমরা সবাই একটু কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার দিয়ে দেবো, ঠিক আছে? ওকে ফাইন। তো আগে ম্যাথটা আমরা দেখি কি বলতেছে এখানে। একটা থ্রি ফেজ সিস্টেম আছে, আনব্যালেন্স সিস্টেম। এর হলো কারেন্টের মানগুলো দেওয়া আছে, অর্থাৎ আর আর আইআর, আইওয়াই এবং আইবি, অর্থাৎ আমাদের রেড, ইয়েলো এবং ব্লু যে ফেজ গুলো আছে তাদের আমাদের কারেন্টের মানগুলো দেওয়া আছে। দ্য ফেজ সিকোয়েন্স ইজ ইন আর ওয়াইবি, অর্থাৎ একটা পজিটিভ সিকোয়েন্সের মানগুলো দেওয়া আছে। ক্যালকুলেট করতে বলছে জিরো পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট অফ কারেন্ট। এখানে একটা মিসিং হয়ে গেছে, এখানে হবে অফ কারেন্ট। বুঝতে পারছি কোশ্চেনটা? ওকে, আই থিঙ্ক আমরা এইটুকু বুঝতে পারছি। তো আমাদের পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স মানগুলো বের করতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। তো আমরা সলিউশনে আগাই। তো দেখো আমরা ফার্স্ট অফ অল কি করব, ফার্স্ট অফ অল আমরা এই মানগুলো একটু যে মান আমাদের দেওয়া আছে এগুলো একটু উঠাই নেই, হ্যাঁ? তাহলে আমাদের ভালো হবে। আইআর ইকুয়াল টু কত? 12 প্লাস J6 অ্যাম্পিয়ার। ওকে, আইওয়াই এর মান 12 মাইনাস J12 অ্যাম্পিয়ার। ওকে, and IV equal কত? minus 15 plus J10 অ্যাম্পিয়ার। ওকে, তো আই থিঙ্ক আমরা এই যেগুলো আমাদের গিভেন ডাটা দেওয়া আছে সেগুলো আমরা লিখে রাখছি। ওকে ফাইন। তো আমরা যে কোনো একটা ফেজকে রেফারেন্স ধরে নিব, হ্যাঁ? তো আমরা আর ফেজকে রেফারেন্স ধরে নিই। ওকে, আর লাইন। তো আমরা ফার্স্ট অফ অল আর লাইন বের করব। আর লাইন, তো আর লাইনের ক্ষেত্রে আমরা কারেন্টের মানটা বের করব, ঠিক আছে? ওকে, ফার্স্ট অফ অল আমরা আর লাইনের ক্ষেত্রে কারেন্টের মানগুলো বের করব। ওকে, তো এটা করার জন্য আমরা সূত্র জানি, আমরা গত ভিডিওগুলোতে দেখেছিলাম, অর্থাৎ যে ম্যাথ প্রবলেমগুলো দেখেছি সেখানে আমাদের কম্পোনেন্টের মান দেওয়া ছিল, রাইট? তো এই ভিডিওতে আমাদের ফেজের মেইন ফেজের অর্থাৎ মানগুলো দেওয়া আছে, কিন্তু কম্পোনেন্টের মানগুলো বের করতে হবে, যার কারণে আমাদের সূত্রটা একটু আলাদা হবে, হ্যাঁ? তো এই সূত্রটা হবে, তো আমরা যদি পজিটিভ আর লাইনের পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স যদি বের করি, তো আর লাইনের ক্ষেত্রে পজিটিভ সিকোয়েন্স হবে IR1, ঠিক আছে? নেগেটিভ সিকোয়েন্স IR2, দেন জিরো সিকোয়েন্স IR0। বুঝতে পারছি? ওকে, তো এই মানগুলো এখন বের করব। এই মানগুলো আমাদের সূত্রটা হবে 1/3 অফ IR। তো IR কে রেফারেন্স ধরবো, হ্যাঁ? যেহেতু আমাদের এই যে মানগুলো আমি গত ভিডিওতে বলেছি, যে মানগুলো সাধারণত দেওয়া থাকে, হ্যাঁ, সেগুলোকে রেফারেন্স। IR অ্যাঙ্গেল কিছু একটা হবে, তো আমরা অ্যাঙ্গেলটা একটু পরে দেখতেছি। দেন রেফারেন্স IY অ্যাঙ্গেল প্লাস IB অ্যাঙ্গেল। তো এখন আমরা অ্যাঙ্গেলের বিষয়টা দেখব। ওকে, তো এইগুলো আমাদের সবগুলো রেফারেন্স, হ্যাঁ? এই যে এখানে আমি মার্ক করেই দেই IR, এখানে যে আছে IR, IY এবং IB, এগুলো সবগুলো আমাদের রেফারেন্স। ওকে, তো আমরা এখন এই অর্থাৎ আমাদের থ্রি ফেজ সিস্টেমের ডায়াগ্রামটা ড্র করব, হ্যাঁ? একটা পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে একটা নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে। ওকে, তো পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি করি,
সাধারণত R1, যেহেতু এটা বলছে RYB সিস্টেম, RYB সিস্টেম, ঠিক আছে। ওকে ফাইন। তো আমরা কি করব, সবগুলো রেফারেন্স ভ্যালু থেকে আমরা কোন মানে যাব, এই যে R1 মানে চলে যাব। হ্যাঁ, তো কোথা থেকে কোথায় যাব, আমরা এই রেফারেন্স মানগুলো থেকে R1 মানে চলে যাব, ঠিক আছে। তো দেখো এটা হলো R1, তাহলে আমরা কি হবে, এখান থেকে আর এটাকে অর্থাৎ R থেকে R1 এটা ইন ফেজে থাকবে, দ্যাট মিন্স এর অ্যাঙ্গেলটা কত হবে, 0 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে Y থেকে, হ্যাঁ, Y থেকে আমরা কিসে যাব, R1 এ চলে যাব, অর্থাৎ আমাদের এই মানটা ফিক্সড থাকবে। হ্যাঁ, এখানে আমরা পৌঁছিব, এই যে R1 মানে। আর এই যদি IR2 যখন বের করব তখন এই মানে আমরা পৌঁছিব, ঠিক আছে, IR2 এর জায়গায়। তো দেখো এটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, দ্যাট মিন্স পজিটিভ 120 হবে এখানে, এটা হবে আমাদের পজিটিভ 120 ডিগ্রি, ঠিক আছে। ওকে, আর আইবি থেকে বি থেকে কোথায় যাব, R1 এ চলে যাব, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে, দ্যাট মিন্স -120 ডিগ্রি। বুঝতে পারছি, এই হলো বিষয়। হ্যাঁ, তো এখন আমরা জাস্ট মানগুলো ইনক্লুড বসাই দিব। 1/3 অফ IR এর মান কত আমাদের, IR এর মান 12 প্লাস J6 ইন্টু, তো আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই, ইন্টু কত হবে, তো এটা অ্যাঙ্গেল 0, এটা দেওয়ার প্রয়োজন নাই, এটা লেখার প্রয়োজন নেই। হ্যাঁ, তারপর আমরা প্লাস দিব, প্লাস IY এর মান কত, IY এর মান 12 মাইনাস J12, ওকে, ইন্টু, আর এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে অ্যাঙ্গেলের সামনে আমরা 1 দিব। হ্যাঁ, নাহলে কিন্তু ক্যালকুলেটরে আমাদের এরর আসবে। ওকে ফাইন, তো আইবির মানটা ইনক্লুড করি, -15 প্লাস J10 ইন্টু 1 অ্যাঙ্গেল -120 ডিগ্রি। এই হলো আমাদের প্রসেস। ওকে, তো এখন আমরা কি করব, জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, ক্যালকুলেটরে বসাই দিলে আমাদের মানটা কত আসবে, আমাদের মানটা আসবে এখানে 14.84 at an angle 43.025 এত ডিগ্রি, এটা একটা অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমাদের IR1 এর মানটা বের হয়ে গেল। হ্যাঁ, তো যেহেতু ভিডিওটা লেন্দি হয়, তো আমি পরের ভিডিওতে IR2 এর মানটা এবং IR0 এর মানটা বের করে দেখাবো। হ্যাঁ, তো এই ম্যাথটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এবং অনেক লেন্দি, কারণ এখানে কয়টার মান বের করা লাগবে, 9টা মান বের করা লাগবে, ঠিক আছে। আর লাইনের জন্য 3টা, ওয়াই লাইনের জন্য 3টা এবং বি লাইনের জন্য 3টা, দ্যাট মিন্স 9টা মান বের করা লাগবে, অনেক লেন্দি ম্যাথ। হ্যাঁ, তো লেন্দি যদিও হয়, তবে এই ম্যাথগুলো অনেকটা সোজা। হ্যাঁ, তো আমরা একবার দেখলে একটু ভিডিওগুলো ভালো করে পজ করে দেখবা, যদি বুঝতে লিটল বিট কনফিউজিং মনে হয় তোমাদের কাছে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমরা পরবর্তী ভিডিওতে IR2 এর মানটা, নেগেটিভ সিকোয়েন্সের মানটা দেখাই দেব, ঠিক আছে।